মমতা হটাও, মমতা হটাও, মমতা হটাও। ধর্ষকদের নেত্রীকে, ধর্ষকদের ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই। তোলাবাজ পুলিশ হায় হায়, চোর পুলিশ হায় হায়। ধর্ষকদের নেত্রীকে, ধর্ষকদের নেত্রীকে। মহিলাদের সুরক্ষা গার্ল চাইল্ডরা নিজেরাই যেন সুরক্ষা করে নেন। এর থেকে বড় নির্লজ্জ বেহায়া মুখ্যমন্ত্রী হাত তুলে নিলেন। তো আগামী 6 মাস যত রেপিস্ট আছে লাইসেন্স দিয়ে দিলেন। একটা লোক ফাঁসি হয়েছে, মাটিগাড়ার সাদ্দাম ফাঁসির অর্ডার হয়েছে, এক্সিকিউশন হয়েছে। একটা উদাহরণ আছে, ওনার 14.5 বছর পিরিয়ডে রেপের ভিকটিম হয়েছে। একটা উদাহরণ ধনঞ্জয় আছে, আর পরে একটা উদাহরণ আছে নির্ভয়ার কেসে পানিশমেন্ট হয়নি। ভারতীয় ন্যায় সংহিতাতে পানিশমেন্ট নেই। ভারতীয় ন্যায় সংহিতাতে পানিশমেন্ট ছিল বলে তো কুলতলি, আপনার হুগলি এবং মাটিগাড়া 3টে ফাঁসির অর্ডার হলো। এক্সিকিউশন হচ্ছে না কেন? রাজ্য সরকারের তো বাদী, পুলিশের তো কেস, পিপিদের তো দায়িত্ব। সব বড় বড় কথা, বড় বড় কথা। অপরাজিতা বিল আবার আজকে যা বলেছে ভাই ক্ষমার অযোগ্য, এটা নিয়ে আর কোনো কথা নেই। বলেছে গার্ল চাইল্ডরা রাত্রে বেরোবেন না, সুরক্ষার দায়িত্ব আপনি নিজে নিয়ে নিন। এবারে যে বোন আমার বা কন্যা লড়তে পারবে লড়বে, নইলে ধর্ষকরা জিতবে। কিন্তু ধর্ষকদের লাইসেন্স দিয়ে দিলেন। উনি আগামী 6 মাস আছেন, খোলা লাইসেন্স দিয়ে দিলেন। এ ব্যাপারে রাষ্ট্রপতির কাছে কিছু জানাবেন আপনারা? রাষ্ট্রপতি মহোদয়ের লিমিটেশন আছে, সাংবিধানিক প্রধান, এগুলো প্রশাসনিক প্রধানদের কাজ। কোর্ট হস্তক্ষেপ করতে পারে, কোর্টের প্রচুর পাওয়ার আছে, কিন্তু রাজ্যপাল বা রাষ্ট্রপতি মহোদয়ের কাছে জানানো যেতেই পারে। তো তাদের সরাসরি এটা নিয়ে হস্তক্ষেপ করার কোনো স্কোপ সংবিধানে। অন্য কেউ বলতে পারে, আমি দীর্ঘদিন ধরে ল মেকার, এমপি এমএলএ, আমি কথা বলতে পারবো। আই নো দ্য কনস্টিটিউশন।